তবে এখন তালাক মেয়েরা চাইছে। কি গো, এখনকার মেয়েরা কথায় কথা বলে আমার ছেড়ে দাও না, তোমার শোনা ভালো লাগে, কে কথা বলেছে? বলে না, বলে না। নবী বলল কোন মহিলা যদি উপযুক্ত কারণ ছাড়া, শরীয়তের কারণ ছাড়া স্বামীর কাছে যদি তালাক চায়, ওই মহিলা জান্নাতের খুশবু। জোরে বলো। এখনকার বিয়ে হচ্ছে 10 লাখ টাকা খরচ করে, ধুমধাম করে বিয়ে, 6 মাস পরে দেখি কপালে সিঁদুর নাই, হাতে চুড়ি নাই, নাকে নাকফুল নাই, কানে দুল নাই। বললাম ভাবি কি হলো? বললে তোমার দাদা আমার ডিভোর্স দিয়েছে। বললাম কি কারণে? বললে সংসার ভালো লাগে না। ডিভোর্স বাড়ছে না কমছে? জোরে বলো। ডিভোর্স বাড়ার একটা কারণ হলো স্ত্রীর হাতে যখন স্মার্টফোন স্বামী তুলে দেবে, স্ত্রীর আলাদা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবে, উমাল আরো ধরে রাখা যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? তাই বাঁচতে যদি চাও নিজের স্ত্রীটাকে কন্ট্রোল করো। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। এ বাবা, এই সোনামণি পালাচ্ছ নাকি? হিসু, এই লোকটাকে চিনে রাখো তো, যেন চলে আসে যেন। আর কোন মুরব্বি যেন না পালায়। মুরব্বি, মুরব্বি যাওয়ার সুযোগ নাই, উঠতে দেব না। যদি যাই তো সবাই যাবো। চলে যাচ্ছে কারো? কি গো, চলে যাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, চান চান। অনেক মানুষ পরিশ্রম করে তো, ওটা বাজে। আর একটু বলবো নাকি? ও সর্বনাশ, যাতে মাতাল হলে কি হবে, তালে ঠিক আছে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। জ্ঞানী জোরে আসুন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কি শোনাচ্ছিলাম বলুন তো? আমরা সকলে সত্য কথা বলবো, কবরকে দেখে ভয় করে বলুন ইনশাআল্লাহ। সমাজে যুবক ঠিক হয়ে গেলে, নারীরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যুবকরা যে সমাজের বিগড়ে যায়, আর যে সমাজের মেয়েরা নষ্ট হয়ে যায়, ওই সমাজ ভালো হওয়ার কোনো রাস্তা নাই। যত মা এসেছেন, হাজারো কষ্ট সংসারে হবে, তারপরেও কখনো যেন স্বামীর কাছে তালাক চাইবেন না। আপনি কি আসিয়ার কষ্টের মতো কষ্ট সহ্য করতে পেরেছেন? পারেন? স্বামী ছিল ফেরাউন, 400 বছরের রাজত্ব। যে বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে দুটুকরো করে দাও। ফেরাউন জানতে পেরেছে বিবি আসিয়া মুসলমান হয়ে মুসা নবীর উপরে ঈমান এনেছে। বিবি আসিয়াকে ধরে আনা হলো বড় বড় তক্তার উপরে, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নয়, এরকম বড় বড় পিরেক গুলো মেরে দেওয়া হলো। নারীকে পুরো দেহটাকে একদম উপরের দিকে মুখ করে ওই পিরাকের উপরে শুইয়ে দেওয়া হলো। উপর থেকে মারতে শুরু করলো। আসিয়া তখন হাসছে, আসিয়া তখন কাঁদে না। ফেরাউন বলল ব্যাপারটা কি? তুলে এনে আবার বড় বড় সাপের ঘরে বিষাক্ত দংশন করে, সাপ ছেড়ে দিচ্ছে, তাও আসিয়া কান্নাকাটি করে না। আসিয়া তাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। ফেরাউন বলল আসিয়া, এবার তুমি রেডি হও, তোমার সন্তানদেরকে টুকরো টুকরো করা হবে। এবার তোমাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, মাংসগুলো হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। এখনো সময় আছে, তুমি আমি ফেরাউন আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া তখনও মানছে না, তখনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়ার দেহটা ছটপট ছটপট করছে, আর মরণের একটু আগে আসিয়ার মুখ থেকে হাসি বার হয়ে গেল। জোরে বলো। আচ্ছা, কষ্টে কেউ হাসে? হাসে? কি আশ্চর্য। ফেরাউন বলল আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলছে আসিয়া পাগলিনী হয়নি, সে পাগল হয়নি, যে কলেমা পড়েছে সে আল্লাহর পাগল। জোরে বলো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে হবে না?
কত বেশি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার। 10 নম্বর পারা 5 নম্বর লাইন 23 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। তোমার ভালোবাসা আল্লাহকে কতটুকু হবে? আল্লাহ বলছেন নবী তুমি বলো, তোমার আব্বা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার দোকান, তোমার ব্যবসা, তোমার সুন্দর ঘর, সুন্দর বিবি, এগুলি চাইতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, আল্লাহ রাস্তায় জিহাদ করার ভালোবাসাটা সবার চাইতে যদি বেশি হয় তাহলে তুমি জিতে গেছো। আর তোমার মনের মধ্যে বিবির ভালোবাসা, ব্যবসার ভালোবাসা, জমি জায়গার ভালোবাসা, কাজকর্মের ভালোবাসা যখন বেড়ে যাবে, আল্লাহ এবং রাসূল যখন তোমার কাছে কোনো দাম থাকবে না, গজব তখন চোখের সামনে আসবে, তুমি শান্তিতে ঘুমাতে পারবে না। সকলে বলুন বেশি ভালোবাসবো আল্লাহকে, জোরে বলুন ইনশাআল্লাহ। আসিয়া তখন হাসছে, ফেরাউন বলল মনে হয় পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলল ফেরেশতা, আসিয়া পাগল হয়ে যায়নি, ও সত্যিকারে আমাকে ভালোবাসে, আমার জন্য জীবন দিতে যাচ্ছে। আসিয়ার ইন্তেকালের আগে আসিয়ার জান্নাতের ঘরটা আমার পাশে সুন্দর একটা ঘর ওকে দেখিয়ে দাও, জোরে বলো সুবহানাল্লাহ। আসমানের পর্দাগুলো সরে গেল, ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতের ঘরটা দেখতে পেল, আর মরণের আগে আল্লাহর কাছে দোয়া চেয়ে গেল। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 10, সূরার নাম তাহরিম। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা ফিরআউন ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে হবে না? নারায়ে তাকবীর। বাপ বেটা একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বলছেন একজন ইমানদার স্ত্রীর কথা, যে ছিল ফিরআউনের স্ত্রী, তার কথাটা আল্লাহ পাক বলছে ভালো করে শুনে রাখো। সে মৃত্যুর আগে আল্লাহর কাছে বলল রব্বানা তোমার পাশে আমার একটা সুন্দর ঘর বানিয়ে দাও, আল্লাহ তোমার পাশে আমার একটা জায়গা করে দাও, আর জালিম ফিরআউন এবং তার কওমের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ বলল আসিয়া তুমি আমার জন্য জীবন দিতে যাচ্ছ, তুমি স্বামীর মার সহ্য করেছো, সাপের দংশন সহ্য করেছো, আগুনে পুড়িয়ে হাড় হাড্ডি আলাদা করে দিচ্ছে, সবকিছু সহ্য করেছো, ঈমানের জন্য সব ছাড়তে পেরেছো, কিন্তু আল্লাহ ছাড়ুনি। আমি আল্লাহ আমার পাশে তোমার জন্য একটা ঘর বানিয়ে রেখে দিলাম। ফেরেশতারা মরণের আগে আসিয়া কোথায় থাকবে, আমার পাশে ওর ঘরটা তোরা একটু দেখিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রকম স্বামী এখন আর কোনো আছে? স্বামী চোখ বার করলে এখনকার মেয়েরা বলে তুমি আমার বকছো কেন? ও সর্বনাশ, মারার দিন শেষ, মারলে জেলখানায় থাকতে হবে। এখন যত আইন সব কাদের বাবা? খুব সাবধান, মেয়েদের ফাঁদে যেন পা দিও না, ভয়ঙ্কর ফিতনা, 36 কলা। ওদের ফাঁদে যে পুরুষ পড়েছে না, ও মালার বার হতে পারে। যে বিয়ে করেছে সেও কাঁদছে কেন আনলাম, আর যে করেনি সেও ভাবছে যদি একটা আনতে পারি। ও যে কি জিনিস রে ভাই, যদি ভালো হয়েছে তো তোমার জীবনটা কেটে যাবে, আর যদি খারাপ হয়েছে নাকানি চুবুনি খেয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জীবন একটা ভালো স্ত্রী দান করুক, সকলে বলুন।
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলেছেন তারাকতু বাদি ফিতনাতান আও যাররু আলা রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন আমার পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনার জিনিস নারী ছাড়া আর অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না, দেখে যাচ্ছি না। চিন্তা করতে পারছেন? যে মেয়েরা বিয়ের আগে ঘন ঘন প্রেম বিনিময় করে, তোমাকে প্রপোজ করছে, আই লাভ ইউ ডিয়ার কাম হেওয়ার, বুঝতে পারবে মালটা কিন্তু মোটেই ভালো না, ধান্দা খারাপ। ভালো মেয়েদের একটা পার্সোনালিটি থাকে, সেলফ রেসপেক্ট থাকে নিজেদের। আর যারা খারাপ মেয়ে ছেলে, যেখানে সেখানে তোমার ফোন করবে, তোমাকে ডিস্টার্ব করবে, দেখা করতে বলবে, এমন ভালোবাসা তোমাকে দেবে না, তুমি মনে করবে এই বিয়ের আগে যদি এই হয় তাহলে পরে তো পুরো একদম গলে লে হালুয়া। কি বুঝলেন? কিন্তু বিয়ের পরে ওই মেয়েটার সঙ্গে সংসার করা প্রচন্ড কঠিন হয়ে যাবে। এই যারা বসে আছে বয়স্ক লোক, জিজ্ঞাসা করুন বিয়ের আগ পর্যন্ত আগে মেয়েটাকে অনেকে দেখাতোই না, বাপ গিয়ে দেখে আসতো, বিয়ে হতো কি বাবা, হতো না? হতো না? আর এখন ও সর্বনাশ, দেখাশোনা হয়ে গেছে। ডিসেম্বরের 19 তারিখে বিয়ে, তার আগে 6 বার দেখা পার্কে যাওয়া হয়ে গেছে, 6 বার পার্কে ঘুরে এসেছে। ও জেরক্স কপি, এক্সরে, কি বলে ওই এমআরআই করে নিয়ে চলে এসেছে, একদম পুরো ফুল বডি চেকআপ। নাউযুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। কি সুখ থাকবে সংসারে? আজকে স্বামী স্ত্রীর মধ্যে তালাক বাড়ছে তো এই কারণে, ও যে চাইছে, যে আশাটা করছে ওটা পাচ্ছে না বিয়ের পরে, আগে তো সব খেয়ে ফেলেছে। কি গো, বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়ার আগে যদি সেই সকাল 10টার সময় কেউ বিরিয়ানি খেয়ে যায়, বিয়ে বাড়ি খাওয়ার প্রতি ইচ্ছা থাকবে? আজকে যুবকদের বিয়ে করতে বলুন, এরা হারগিজ বিয়ে করবে না। কেন? যে মাল ফ্রিতে পাওয়া যায় ওই মাল টাকা দিয়ে কেউ কেনে না। যে জিনিসটা দামি সেটা থাকে সবচাইতে সিক্রেট, ভিতরে থাকে, গোপনে থাকে। আর যেটা অ্যাভেলেবেল কম দামি মাল যেখানে সেখানে পাওয়া যায়। আরো যারা বয়স্ক লোক সব মারা গেছে, চলে গেছে এখান থেকে। যারা 2-1 জন আছে জিজ্ঞাসা করুন, বিয়ের সময় মেয়েকে টাকা দিতে হতো মেয়ের বাপকে। আমার কথাটা সত্য, একজন একটু প্রমাণ দেবেন যে হ্যাঁ আমি সত্য বলছি? আপনি নিশ্চয়ই তাহলে জানেন। আর পিছনে একজন বয়স্ক লোক হাত তুলেছে, কি ঠিক বলছি তো? হ্যাঁ, আপনিও ধরলেন কি করে? গল্প শুনেছেন নাকি? আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই ডিজিটাল লোক। কি বুঝলেন? আগে বিয়ে করতে হলে মেয়ের বাপের টাকা দিয়ে আসতে হবে, আর এখন মেয়ের বাপ সোনা অলংকার, খাট, খাট মানে কি বক্স খাট, কোনো কর্মার আওয়াজ হবে না। কি বুঝলেন? দামে কম, মালে ভালো। হ্যাঁ, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বিখ্যাত মাল দিচ্ছে। আর বাইক ছাড়া তো বিয়ে নাই। বাইক একদম 1.5 লাখ 2 লাখ টাকার বাইক দিয়ে পুরো ঘর সাজিয়ে দিয়েছে, পা রাখতে পারছে না, এত মাল দিয়েছে। দেওয়ার পরে 1 মাস পরে দেখি সংসার নাই। সব আছে, শুধুমাত্র ভালোবাসাটুকু নাই। কি নাই বলুন তো? ঘরে খালি ভালোবাসা নাই। ভালোবাসা তুমি যদি স্ত্রীর কাছে পেতে চাও, বিয়ের আগে হারাম সম্পর্ক তুমি তওবা করে ছেড়ে দাও। ছাড়বো? ছাড়া যায়? ধরেছিও ছাড়বো? ও জিনিস ছাড়ার নয়, মরে গেলে ধরে রাখবে। কি গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার এই নবী বলে গেছেন, মেয়েদের বলে গেছেন, মেয়েদেরকে বললে বড় ফিতনা, আবার নারীদেরকে বললে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। আমার নবী বলল গোটা পৃথিবীটা সম্পদ, তার ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। জোরে বলুন। ভালো মেয়ে, ভালো স্ত্রী আপনার কপালে এসেছে, চিনবেন কি করে? কপালে টিপ দেখে, তাই তো নাকি? মুসলমানের মেয়েরা কপালে টিপ দিচ্ছে। এটা কাদের নমুনা বলবো? যেদিন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, ফেলছে কে? নাম হলো তার
কে গো? নমরুদ। আগুনে যখন ফেলা হচ্ছে তখন গোটা কাফের মুশরিকরা ইব্রাহিম নবীকে আগুনে পোড়াবে এই দৃশ্যটা দেখার জন্য তখন তো আর ক্যামেরা ছিল না যে সবাই ফটো তুলবে, সবাই দাঁড়িয়ে গেছে নবী ইব্রাহিমকে আগুনে ফেলানো হবে। এবার তখন কি করলো? নমরুদ কিছু মহিলাকে ভাড়া করে আনলো, তাদেরকে নাচাবে। আর ভাড়া করা মেয়েগুলো হলো বারের মেয়ে। বার বোঝেন? বার বোঝেন না? বার বার এই ইবাদতের জায়গা গো। পার এলাকায় না, একবার বহরমপুরে গিয়ে দেখো, বেলডাঙ্গায় গিয়ে দেখো, ঢুকছে আর বার হচ্ছে ওইও। কত চালাক মাল, মনে করলে মৌলবীরা কিছু বোঝে না। এলাকায় বার নাই, ওখান থেকে খেয়ে ওখান থেকে মুখ মুছে চলে আসছে। ছি ছি ছি। তো নমরুদ ওই বাজে নোংরা বারাঙ্গনা পতিতা বারের মেয়েগুলোকে এনে বলে তোরা নাচ। কেন? আমার শত্রু ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, নাচ, নাচতে শুরু কর। তো তোরা যে বাজে মেয়ে, তাদের চিহ্নটা কি? কপালে একটা করে কি দিত? টিপ। এখন মুসলমানের ভাবিরা, আমাদের বাড়ির ভাবিরা রাস্তায় বার হবে, বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, খানা বাড়িতে, মিলাদ বাড়িতে, জালসা আসছে, কপালে দেখি এত বড় টিপ, এত বড়, এই সুন্দর বড় টিপ এরকম মাঝখানে বসে দিয়েছে। ছেলেরা বলছে ভাবি যেন আকাশে চাঁদ উঠেছে। আর কি হাসি দেখছে, আবার কোন শয়তানটা বলেছে। ছি ছি ছি, এটা পতিতাদের নমুনা, চরিত্রহীনা মহিলাদের নমুনা। এক কপালে টিপ দেওয়া, আর 2 নম্বর ভ্রু সেভ করা, প্লাগ করা, ভ্রু প্লাগ করে সরু করে দিচ্ছে। আপনি আল্লাহর সৃষ্টিকে বদলে দিচ্ছেন। আবার প্রচুর ছেলে দেখছি এখন তারা হিজড়ের দলের নাম লিখিয়ে দিচ্ছে, সব কেটে। হ্যাঁ, আমার এলাকায়, আমার বারাইপুরে আছে ভালো ভালো ছেলে, কেটে কুটে অপারেশন করে একদম কি বুঝলেন, খালা খন্দ ভরে মাল দাও, টাকা দাও। টোল ট্যাক্সে দাঁড়াচ্ছে, হাওড়ায় দাঁড়াচ্ছে, শিয়ালদায় দাঁড়াচ্ছে, বর্ধমানে দাঁড়াচ্ছে, হ্যাঁ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে টাকা তুলছে। হেলে ভাই তুই আগে ছেলে ছিলিস না? বললে না, এখন আমি মেয়ে হয়ে গেছি। কি করে হলি বে? দেখি ভয়েস পাল্টে দিয়েছে। কি বুঝলেন? ছি 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 ছি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষ আকৃতি বদল করবে, চেহারা বদল করবে। ছেলেরা দেখি কানে দুল বলছে, এই কানে দুল। তুই মেয়ে না ছেলে? বলে আমাকে মেয়ে বলে মনে হচ্ছে নাকি? মেয়ে যদি না হবে তো কানে দুল দিয়েছে কেন? কানে দুল, এক কানে দুল পরে, হাতে এই রকম লোহার বালা, এগুলো রাসূল বলেছে লানত। ছি 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 ছি। বেটা ছেলে হাতে বালা, নাকে পড়েছে এরকম কান, এরকম কান ফুরিয়ে কানে একটা দুল দিয়েছে, হাতে শোনাচ্ছেন, আর চুলের স্টাইলটা কি! আহা, একটা পয়সা ইনকাম করতে পারে না, চুল কাটছে 750 টাকা। ও বাপের হোটেলে খায়, ওকে কাজ করতে বলুন কাজ করবে না, খালি সারাদিন মোবাইল। কত বিজি আল্লাহ, 24 ঘন্টা বিজি, 24 ঘন্টা বিজি। আল্লাহর কসম করে বলছি, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনি ফিরে আসুন, লেখাপড়া শিখুন, হালাল ব্যবসা করুন, একটা কাজ করুন, আল্লাহ আপনার বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। রাতের ঘুম যুবকেরা নষ্ট করো না। আল্লাহ তোমার জন্য একটা নারী ফিক্সড করে রেখেছে। আল্লাহ তোমার জন্য একজন সৃষ্টি করেছে, তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। সারা রাত ফোন করে করে 3 বছর 4 বছর 5 বছর, শেষে যখন মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, এ তখন নেশায় তখন মাতাল হয়ে শুরু, পাগলামি শুরু করে দিল। সকলে বলুন হারাম রিলেশন থেকে বার হয়ে আসবো, বলুন ইনশাআল্লাহ। আর যদি সত্যি তাকে ভালোবেসে থাকেন, বাপের সঙ্গে কথা বলে বুঝিয়ে তাড়াতাড়ি বিয়েটা করে নিন। আপনি পাপ করছেন। আপনি যতবার ফোনে কথা বলছেন, ফোনে ছেলেমেয়েরা কি কথা বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাই তো নাকি বাবা? এই দেখো হাসছে, এটা বলে তো নাকি? আসসালামু আলাইকুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন, এটা শেখায় না? ওযুর ফরজ শেখায়। ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। যে রিলেশন আপনি করে রেখেছেন, আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। আপনার চরিত্রটাকে শেষ করে ফেলছে। পড়াশোনা শেষ, রাতের ঘুম শেষ, খাওয়া দাওয়া শেষ, শরীরটা জয়নাল কোম্পানি হয়ে গেছে আমার মতো। আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। বিয়ে করবেন, বিয়ে করলে আল্লাহ আপনার শান্তি দেবে, বলুন না সুবহানাল্লাহ।
ছেলেদের দোষ নাই, দোষ তো ছেলের বাপের। 22 বছর 23 বছর 24 বছর 25 বছরের ছেলে, বাপের হুঁশ নাই যে ছেলেটার বিয়ে দিতে হবে? মেয়ে 14 বছর হয়ে গেছে, খালি ওই যে হুজুর আমার দোয়া করুন আমার মেয়েটা, তাহলে ছেলেটা কি হয়েছে? ছেলেটার কি হয়েছে? আগে এই মালটা দাও। কি বুঝলেন? নবী বললে শোনো, কিছু কাজ আছে তোমরা তাড়াতাড়ি করো। 1 নম্বর, অর্থ সম্পদের মালিক তুমি দান করো। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক আকুম মিনাস সালিহিন। পারা নাম্বার 28, সূরার নাম মুনাফিকুন, আয়াত নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 17। কোরআন শোনাচ্ছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা দান করো। ইনশাআল্লাহ বলুন। কেননা মৃত্যুর সময় যখন এসে যাবে, তুমি ভেবেছিলে 80 বছরের আগে মরবো না, কিন্তু 34-এ 28-এ 29-এ রাত 12টা 10 মিনিটে হঠাৎ তোমার দম বন্ধ হয়ে গেল, বড় বড় চোখ বার হয়ে গেল। তুমি ভাবলো ডাক্তার দেখাই, ডাক্তার বলছে বিপি ব্লাড প্রেসার লো, দেখতে পাওয়া যাচ্ছে পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনজেকশন দিতে পারছে না, ট্যাবলেটে কাজ হচ্ছে না। তার মানে এবার খাটিয়া রেডি করো। এ বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, তখন মন চাইবে দান করি, সুযোগ কিন্তু থাকবে। মনে থাকবে কথা কি বলো? মনে থাকবে। হায়াত চলে যাওয়ার আগে তুমি ভালো আমলগুলো পূরণ করে নাও। আজ থেকে নামাজটা কাজা করো না, নামাজের পাটিটা তুমি ধরে নাও। তোমার যৌবন শেষ হয়ে যাওয়ার আগে গুনাহ করেছো, দেরি করো না, দ্রুত তুমি তওবা করো। রাতের বেলা গুনাহ করেছো, দিন আসার আগে ক্ষমা চেয়ে নাও। দিনের বেলা গুনাহ করেছো, রাত হয়ে যাওয়ার আগে তুমি তওবা করে নাও। মাইয়িত হয়ে গেছে, তাড়াতাড়ি গোসল দিয়ে দাও। আর ছেলে উপযুক্ত হয়ে গেছে, মোটে দেরি করো না। সবচাইতে বেশি নোংরামি অনলাইনে মুসলমান যুবকদের ফেলে দেওয়ার জন্য যে পর্ন সাইট গুলো রয়েছে, ব্লু ফিল্ম সাইট গুলো রয়েছে, এইগুলো টিকে আছে কেন জানেন? এরা সমাজকে, ইহুদি খ্রিস্টানরা বোঝাচ্ছে যে তুমি যতদিন পর্যন্ত চাকরি না করতে পারছো, নিজের পায়ে দাঁড়াতে না পারছো, ততদিন তোমার বিয়ে করা যাবে না। এরা সমাজকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে না। তুমি বেকার, তোমার কোনো জব নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, বিয়ে করে কি করবে? এই শয়তান দাজ্জাল এইটা যুবকদের মাথায় আর যুবকদের বাপের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, তাই বাপ বলছে তুই যতদিন কাজ না করবি, যতদিন ব্যবসা করবি, তোর বিয়ে দেবো না। কি করছে না? করে না। আল্লাহর কসম, নবীর হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি, নবী বললেন কেউ যদি চরিত্র ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য, ভালো হয়ে যাওয়ার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি যদি বিয়ে করে, ও যদি গরিবও থাকে, এই হালাল কাজের জন্য আল্লাহ তাকে ধনী করে দেবে, তার একটা বাঁচার একটা হালাল ব্যবসার রাস্তা বার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? না, এই জুবাইরের কথা বিশ্বাস হচ্ছে না? কি বলছে রে, বিয়ে করলে ধনী হবে? দেখাবো, এই দেখাবো একটা জিনিস, সত্য প্রমাণ দেখাবো। কথা বলছেন, দেখবেন না শুনবেন? দেখেন এবার, দুটো লোক স্বামী স্ত্রী, 5 বছর বাচ্চা হয়নি, দুজনে খেয়েছে। খেয়েছে বাবা? হ্যাঁ খেয়েছে। একটা বাচ্চা যখন হলো, লোকটার সঙ্গে সঙ্গে ফকির হয়ে যায়, তাই তো? বলছেন না কেন? ও যে চাল কিনতো, সবজি কিনতো, মাছ কিনতো, মাংস কিনতো, মিষ্টি কিনতো, ওই খাবারের বরকতে চলে যায় না? যায় না? হুজুর আমার বউ কি খাবে? কিছু কিছু মানে ছেলের বাপ বলছে, ছেলের বাপ, ছেলের চিন্তা নাই, ছেলের চিন্তা ইনশাআল্লাহ আমি হালাল ব্যবসা করব। আর ছেলের বাপ বলছে আমার বৌমা কি খাবে? তোমার বৌমা কি কুমির যে প্রতিদিন 20 কেজি করে মাংস লাগবে? নাকি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, তার 2টো করে পাঁঠা লাগবে? কি গো তোমার বৌমা? শোনো মুসলমান, ছেলের বাপদের ওয়াজটা শোনাচ্ছি, শোনো। আর এই বক্তব্যটা যারা বাড়িতে ঘুমিয়ে আছে, ছেলের বাপ জোরে জোরে লাউড স্পিকারে কানে এটা দিয়ে আর আপনি বাইরে চলে যাবেন। আব্বা কি বলছো শোনো। কি গো, যতদিন মেয়েটা থাকে বাপের বাড়ি, বিয়ের আগে মেয়েটা খায় না কি রোজা করে? জোরে সবাইকে বলো।
বিয়ে রস করছে আর ঘুমোচ্ছে, ছেলেটা তুলো তুলো, এই বিয়ে রস হচ্ছে। এরা বোঝে না বিয়ে রস করছে আর ঘুমোচ্ছে, কত ফজিলত হচ্ছে বুঝতে পারছো না? মাল ধরে নাও, পাবে কোথায়? 250 কিলোমিটার দূর থেকে এসছি, শুনে রেখে দাও, বিয়ে রস। বিয়ে হচ্ছে জিনার রোখার একটা রাস্তা, হচ্ছে বিয়ে। বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ তখন বন্ধ হবে যখন বিয়ের সংখ্যা বাড়বে। খালি বলছে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ তো হবে। এমন অ্যাড দিচ্ছে সিনেমার, বাইরে থেকে ছেলে আর মেয়ে জাপটে ধরে আছে। সিনেমার অ্যাড দেয় না? দিচ্ছে না, দেয় না? বলছে এক বুক জ্বালা। তখন একটা ইয়ং ছেলে বলছে, বাইরে যদি এরকম হয় ভিতরে কি মাল চলছে? 200 টাকার টিকিট করে একদম সন্ধ্যাবেলাটা শো দেখতে ঢুকেছে। 200 টাকা জাল হয়ে গেল। কি গো, যায় না? যায় না? গোটা মুসলমান সমাজ, যুবক সমাজটাই শেষ করে দিচ্ছে সিনেমা, অশ্লীল ছবি, ফোনের মাধ্যমে, নেট, কোরআন শরীফ শুনছি, দেখি ফট করে একটা মেয়ে এসে দেড়িং দেড়িং তেড়িং তেড়িং লুঙ্গিটা লাফানো শুরু করে। ছেলেরা বলছে কি হলো, কোরআন শরীফ শুনে অ্যাড দেয় না? দেয় না? হ্যাঁ, ও কোম্পানি অ্যাড দেবেই, আপনি অ্যাড নিলে দেবেন, না নিলেও দেবে। কোরআন শরীফ বক্তব্য শুনতে শুনতে দেখি ড্যান্স, ছোট্ট একটা ওই বিকিনি পরে আছে, নিচে ছোট একটা কাপড়, আর 5 মিনিট ড্যান্স। তখন এই 60 বছরের ছত্তা চাচা বললো, উফ দারুণ চেহারা, ভিতরে মালটা ঢুকে দেখি। ওই যে সাইডে ঢুকলো না, দেখছে এবার একটা হট মেয়ে এসছে, দারুণ নাচছে। ইমান ইমান ঠিক থাকবে তো? কি বলছেন? চোখটাকে কন্ট্রোল করার একটা মাধ্যম হচ্ছে বিয়ে করা। বলুন সুবহানাল্লাহ। তাই নবীর হাদিস শোনো, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করে, চোখ হেফাজত করবে, ঈমান হেফাজত করবে, নিজের মান সম্মানটা বাঁচাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি বিয়ে করে, আল্লাহ তাআলা এই বিয়ের বরকতে তাকে রুজিতে বরকত দিয়ে দেবে। বললে হুজুর মেয়ে খাবে কি? কি খাবে এবার তো শোনো। বিয়ের আগে সে খেত বাপের বাড়ি, ওখানে খাবার খেত, ওখানে মাংস খেত, মাছ খেত, ওখানে সবজি খেত, তরকারি খেত। আর আল্লাহ বলছে শোনো, যখন কাস্টমার নামটা কেটে, রেশন নাম কেটে যখন তোমার বাড়ি চলে এলো, আমি ফেরেশতাদের বললাম, ফেরেশতা যে রুজিটা ছিল বাপের বাড়ি, ও রুজিটা কেটে চলে আসবে। কোথায় আসবে বলো? শ্বশুর বাড়ি। স্বামী স্ত্রী যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, স্বামী মাগরিবের নামাজ মসজিদে পড়বে, স্ত্রী মাগরিবের নামাজ বাড়িতে পড়বে, দুজনে ফজরের সময় উঠবে। হে যুবক, ফজরের সময় উঠতে শুরু করো। আজকের মুসলমান 10টা ছাড়া সকালে ঘুম ভাঙে না। অধিকাংশ বাড়ির বউদের ফজরের নামাজ হয় না, নয় কম্বলের নিচে নামাজ হয় না। কে বলে? কম্বলের নিচে নামাজ পড়ছে। উঠেছে 10টার সময়, তো যদি 10টার সময় ওঠে, ওর পেটের বাচ্চা উঠবে কটার সময়? 12টা। পাগলু মাল 12টার সময় উঠেছে, চোখ ফোক লাল করে। ফজরের সময় বরকত যদি তুমি জানতে, ফজরের নামাজটা জামাতে পড়তে শুরু করো। আর বাড়িতে মায়েরা ফজরের নামাজে উঠবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডেকে দিচ্ছে মুয়াজ্জিন, তোমার ভাগ্য ভালো, তুমি নামাজ পড়বে, তোমার ডেকে দিচ্ছে। কি গো, তোমাকে সতর্ক করছে, প্রত্যেকটা বাক্য দুবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। চলো নামাজের দিকে চলো, চলো নামাজের দিকে চলো, কল্যাণের দিকে চলো, ঘুম থেকে নামাজ উত্তম, তাই তো নাকি? বলে দিচ্ছে, ও এখনো উস পাস করছে। ফজরের নামাজে স্বামী যাবে আর স্ত্রী বাড়িতে নামাজ পড়বে, কারণ মেয়েদের জন্য বাড়িটা হচ্ছে মসজিদের চেয়ে সেফটি এবং নিরাপদ। জোরে বলুন। স্বামী নামাজ পড়লো, স্ত্রী নামাজ পড়লো, এবার নামাজের পরে স্ত্রী কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম।
রহিম। এটা ফজরের নামাজ পড়ে যদি কোনো স্বামী মসজিদ থেকে এসে দেখে যে বিবি সুন্দর করে কোরআন শরীফ পড়ছে, স্বামীর দিল ঠান্ডা হবে? সত্যি সত্যি বলছেন তো? হবে হবে হবে। ঠান্ডা যদি করতে হয় তাহলে ইয়াসিন ওয়ালা মেয়ে নিয়ে এসো। যে মেয়েটার বিয়ে করেছো ইয়াসিন জানে? ইয়াসিনের বাপ জানে না? ওই বাবাজিরা, তুমি বলছো আমি পর্দানসী না কোরআনওয়ালা মেয়ে চাই, আর তুমি এদিকে কি মাল নিজে বুঝে নাও। যে যেমন মাল তার কপালে সেরকম পয়মাল জুটবে। হ্যাঁ, এটা কোরআনে লেখা আছে। সে আত্মা আজকের বলুন, অন্য কোনো একদিন আশেপাশে এসে বলে যাবে। এই বাবাজিরা, তুমি পকেট মারা তোমার স্ত্রী কি হবে? ওই আয়েশা সিদ্দিকার রাসূলের চরিত্র মতন হবে নাকি? খবরদার, ভালো স্ত্রী বিয়ে করার আগে নিজেও পরিবর্তন হয়ে যাও। স্ত্রীর মধ্যে যে গুণটা সবচাইতে বেশি থাকবে, পরিষ্কার, তাকওয়া, চরিত্রবান, চরিত্রবতী মেয়ে বিয়ে করবেন, ঠকবেন না। বলুন ইনশাআল্লাহ। সাদা চামড়া দেখেছেন, 10 বছর পরে ওই চামড়াটা গুড়িয়ে কিসমিস হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। সুন্দর হাসি দেখে পাগল হয়ে গেছে, জলসার দিন খালি ওই ফুসকা খাচ্ছিল, একবার করে একটা পাশ থেকে এরকম চোখ মেরে দিয়ে না, ছেলেটা বলছে কি মাল। রাতে গিয়ে হুশ করছে না যে কি করবে, কোথেকে নাম্বার পাগল হয়ে গেছে। আর মেয়েরাও কিছু আছে, ভালো ছেলে দেখলে একটা সিগন্যাল দিয়ে দেবে। মনে রাখবেন, জীবনে কোনো শান্তি পাবেন না। শান্তি সেই দিতে পারে ফজরের সময় যে বিবি তার স্বামীকে ডেকে দেয়, চলো মসজিদে চলো, এসে দেখছে বিবি কোরআন পড়ছে, স্বামীকে বলছে স্বামী তুমি হালাল রুজির কিছু ব্যবস্থা করো। কাজে বার হয়ে গেলেন, মাঠে চলে গেলেন। আর একটা কথা আমার আগে মাওলানা জাজি সাহেব বলে গেছে, প্রথমে আমি শুনছিলাম এসে, স্ত্রীর অনুমতি ছাড়া, স্ত্রীকে না বলে বা স্ত্রীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া না করে আপনি বিদেশে 5 বছর 6 বছর চলে গেলেন, এটা স্ত্রীর উপরে জুলুম। এখানে ওলামারা আছে, জিজ্ঞাসা করে নেবেন। জুলুম করলেন। শুধু ঘরে রেখে বিয়ে করে চলে গেলেন, ফোন করলেন, ওই স্ত্রী আপনার হক আদায় হলো না। বুঝুন কি প্রমাণ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের প্রধান এমএলএ এমপি সাহেবদের মতো নাকে তেল দিয়ে ঘুমাতেন না। গোটা মদিনার সাম্রাজ্য প্রত্যেক দিন ঘুরতেন। আজকের বহরমপুর, কালকের ঘুরলেন ওই ধরুন মালদার দিকে চলে গেল, তারপরের দিন নদিয়ার দিকে, ধুবুলিয়া, পলাশী দিকে চলে গেল, কৃষ্ণনগরের দিকে, তারপরের দিন ওদিকে বীরভূম চলে গেল, তারপরের দিন বর্ধমান, এরকম প্রত্যেকটা এলাকা ঘুরে ঘুরে দেখতেন। শুনছেন আপনারা? কে? ওমর ফারুক, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আর যখন রাত্রেবেলা ঘুরতেন, ওই পোশাকটা পরতেন না যে পোশাক পরলে সবাই চিনতে পারবে, ছদ্মবেশে এমনি ফকিরের মতো ঘুরছে। রাত 12টা বাজে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে আকাশের মেঘটা সরে গেছে, চাঁদের স্নিগ্ধ আলোটা ফুটে উঠেছে, আর একটা মেয়ে ছেলে মদিনার সাম্রাজ্যের মধ্যে একা খাটে শুয়ে শুয়ে সুন্দর করে গান গাইছে। কি করছে? গানটা বলবো, আরবিতে আছে, আপনাদের বাংলা সহজ করে বলে দিচ্ছি। প্রিয় সখিয়ার বিয়ে করে চলে গেলে দেখা দিলে না, প্রিয় সখী তুমি বিয়ে করে চলে গেলে দেখা দিলে না, থাকতে যদি দুজনেতে এই চাঁদ রাতে, থাকতে যদি এই দুজনেতে এই চাঁদ রাতে, থাকতাম তুমি আমি মিলে মিশেতে। সুন্দর করে গান করছে, আর মেয়েদের গলা সুন্দর, একটু দূর থেকে শোনা যায়। ওমর ফারুক মনে করলে এত রাত্রেবেলা এত সুন্দর গান করছে কে? ধাপ করে বাড়ি, এই কি ব্যাপার, চিল্লাচ্ছ কেন? তখন বলছে কে তুমি, হু আর ইউ, কে তুমি? বললে আমি কি চিনতে পারছো না? তরবারি বার করেছে। বললো কি ব্যাপার, এত রাতে তুমি গান করছো কেন, আগে বলো। তখন বললো শুনুন, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার কথাটা শুনুন। আমার স্বামী চলে গেছে বিএসএফ, বিএসএফ মানে বোঝেন তো কি? বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে যারা আমাদের রাষ্ট্র পাহারা দেয়। আমার স্বামী সীমান্তে বাহিনীতে কাজ করে, সীমানা বাহিনীতে দেশের পাহারাদার। আজ কয়েক মাস হয়ে গেল স্বামী বাড়ি নাই। আমি যুবতী একটা মেয়ে, কোনো বাচ্চাও নাই, সারাদিন কাজ কারবার করার পরে রাত্রেবেলা বিছানায় শুয়ে আমি গড়াগড়ি খাচ্ছি, কয়েক মাস হয়ে গেল। তখন ফোন ছিল নাকি?
এখন তো ফোন, কি গো তখন ফোন নাই তো, স্বামী কোথায় আছে, বেঁচে আছে মরে আছে, খবর কি করে পাবে? স্বামী বাড়ি ফেরে না। আজকের চাঁদ রাতে বৃষ্টি হয়েছে, মেঘটা চলে গেছে, আকাশ স্নিগ্ধ। আরবি ঠিক এইভাবে শব্দটা লেখা আছে। আজকে স্বামী যদি আমার পাশে থাকতো তাহলে বিছানার অবস্থা উল্টো হয়ে যেত। আমরা দুজনে আনন্দ করতাম, দুজনে ফুর্তি করতাম, দুজনে মনের আশাটা মিটিয়ে নিতে পারতাম। এই কথা বলছিল, গান করছিল। ওমর ফারুক শুনতে পেয়ে, তিনি তো ইনসাফ করতেন, আদল ছিল, তিনি বাড়ি ফিরে গেল। মেয়েকে জিজ্ঞাসা করলো, বাড়ি ফিরে গিয়ে আসমাকে জিজ্ঞাসা করলো, মা একটা কথা সত্যি করে বলো, একটা মেয়ে ছেলে স্বামী ছাড়া কতদিন সে একা থাকতে পারে? এই অস্টা করবো নাকি এই বন্ধ থাকবে? বললে কিন্তু বিদেশে যাওয়া আটকে যাবে। আটকাবে না নাকি? কি গো বাবাজিরা? মেয়ে তখন লজ্জায় কিছু বলতে পারে না। তখন ওমর ফারুক বললে, মা সত্যটা প্রকাশ করো। ইসলাম কোনোদিন কোনো বিষয়ে গোপন করে? জোরে বলো। এমন কোন বিষয় নাই যা কোরআন হাদিসে লেখা নাই। স্ত্রীর সঙ্গে ব্যবহার কেমন করবেন, কিভাবে আপনি তার সঙ্গে চলবেন, তার গোপন প্রকাশ্য সবকিছু মাসলা মাসাইল আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে। আমরা জানি না, তাই বুঝি না। ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলো, মেয়ে আসমা হাতের আঙ্গুল তুলে ইশারা করলো, 4 1 2 3 4 কটা হলো? 1 মাস, 2 মাস, 3 মাস। জোরে বলো। ক মাস? আর বিদেশে গেলে ঘরে আসে ক বছর পরে? ও আর আছে? পুড়ে 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 ঝামা হয়ে গেছে। হে বাবাজিরা, তবে হ্যাঁ, স্ত্রী যদি খুব সবরকারিনী হয়, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে স্ত্রী যদি বলে যে ঠিক আছে আপনি চলে গেছেন, আমি 2 বছর 3 বছর 4 বছর সবর করতে পারবো, আপনি চান, অসুবিধা নাই। নতুন বিয়ে করে 1 মাস সংসার করে প্লেনে উঠে চলে গেল। ওখানে গিয়ে এবার ভিডিও কলে কথা হচ্ছে, আমি এসছি কাজে গো। না, স্ত্রীর অনুমতি নি, তার একটা হক আছে। বিদেশে বছরের পর বছর চলে পড়ে আছেন, আপনার দেশে থেকে যদি হালাল ইনকাম করেন, সন্ধ্যাবেলায় বাসায় ফিরবেন, স্ত্রী ছেলে মেয়ে একসঙ্গে খাবেন, আলাদা একটা শান্তি আছে। বলুন সুবহানাল্লাহ। এটা বিদেশে পড়ে থাকলে বুঝতে পারবেন না বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা। এই জন্য ওলামারা মাশওয়ারা করে একটা কথা বলেছেন, যারা জামাতের সাথী সময় দেয় 4 মাস। কি বাবা আছে না নাই? হযরত যারা আছেন ক মাস? 4 মাস। হ্যাঁ, অত বোকামি করে ওলামারা একটা জিনিস বার করেনি। 4 মাস পরে তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে এসো। আর যেদিন তুমি বাসায় ফিরে আসবে, হুট করে স্ত্রীর কাছে চলে এসো না। এখানে ইসলাম বলেছে, যেদিন তুমি ফিরে আসবে সেদিন স্ত্রীকে জানিয়ে দাও, অমুক ডেটে আমি আসছি। নবীজি একটা যুদ্ধ থেকে বাড়ি ফিরেছেন, সাহাবারা এসেছেন, তখন তো আর ফোন ছিল না। এই গো আমি বেলডায় নেমেছি গো, এই সারগাছিতে আমি আসছি, তো সেই যুগে তো ফোন ছিল না। সাহাবারা বলবে কি করে? আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা মহল্লায় তোমাদের স্ত্রীদের কাছে খবর পৌঁছে দাও, আজকে রাতটা তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো মসজিদে, সন্ধ্যা হয়ে যাবে, স্ত্রীদের তাদের পরিপাটি হয়ে চুলগুলো, মাথার সমস্ত শরীরটাকে ভালো করে সেজে গুজে রেডি থাকতে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন হতে দাও, তারপরে স্ত্রীর কাছে যাবে। তখন তোমার স্ত্রীর প্রতি মায়া হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, মন বসবে। বলুন সুবহানাল্লাহ। কিছু কথা বুঝতে পেরেছেন? স্বামীকে বলছে তুমি স্ত্রীকে আসার আগে বার্তা দাও যে আমি আসছি। অধিকাংশ সংসারে ঝগড়া হয় বিয়ের পরে, কেন জানেন? 2-4টে ছেলে মেয়ে হয়ে গেছে আর মোটেই ভালো লাগে না। মেয়েরা মনে করে ছেলে পুলে হয়ে গেছে মানে এখন লিপস্টিকের দরকার নাই, এখন ঠোঁট পালিশের দরকার নাই, এখন মেকআপের দরকার নাই, এখন চুলে তেল দেওয়ার দরকার নাই। মাথায় এত উকুন গুলো যদি ছেড়ে দেওয়া হয়, পুরো মুর্শিদাবাদটা বন্যা হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উকুন করছে। স্বামী একসঙ্গে বিছানায় শুয়েছিল, উঠে দেখছে দাড়ি চুল করছে, ওর মালে চলে এসেছে।
কি বুঝলেন? এটা ঠিক না। এর জন্য তো সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে। এমন তেল মাথায় মেয়েরা মাখবে, ছেলেরা পুরো পাগলের মতো হয়ে যাবে গো। এর নাম হচ্ছে ভালোবাসা। খালি তাবিজে ভালোবাসা বাড়ে? মেয়েরা বিয়ের পরে বেশি বেশি করে লিপস্টিক পরবে, বেশি বেশি করে ফেস ওয়াশ ব্যবহার করবে, ভালো ভালো শাড়িগুলো সব মেয়েদের বাক্সে গিয়ে দেখুন, সব মেয়েদের বাক্সে 12-14টা করে শাড়ি। এখন আর কাপড়ের অভাব নাই, ভান্ডার টাকা পাচ্ছে, প্রতি মাসে মাসে কিনছে, গুছিয়ে 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 রেখেছে। একটা বোনাইয়ের বাড়ি, আর একটা শ্বশুর বাড়ি, সব বাড়ি একটা। আর স্বামীর কাছে এত বাজে পোশাক পরে থাকলে এ বেচারিটা দেখে মনে করছে অনলাইনে যে মালটা দেখছি এটা তো তা না। কি গো, মন খারাপ হবে।